শ্রোতা পাবে, এটা লেখা থাকলে ওই বাজেটের উপর তারা খরচ করবে। এত সুন্দর প্যান্ডেল আমি স্বপ্নেও কল্পনা করিনি। আর আপনারা এত লোক এখানে হবেন, এটাও আমি স্বপ্নেও কল্পনা করিনি। আল্লাহ পাক এই জায়গায়, এই জান্নাতের বাগান, অনেক বাধা হওয়ার পরেও এই মাহফিলটা আমাকে ডেট দিয়েছে আজ থেকে 3 মাস আগে এই দাওয়াত নিয়েছি। কিন্তু কিছুদিন আগে, 10 দিন আগে আমাকে ফোন দিয়ে বলতেছে, হুজুর হ্যালো, আমাদের ওয়াজটা ভাঙ্গে গেল। আমার তো মাথা মুতো হ্যাং হয়ে গেল। এই ডেটে আমার 5টা দাওয়াত ছিল, প্রধান বক্তা সেলে ফেলে থুয়ে আমি বাড়ির কাছে আসছি। কিন্তু সেই ওয়াজটা যদি ফোন দিয়ে কয় হ্যালো, ওয়াজটা ভাঙ্গে গেল, আমি বাংলাদেশে আর নাই। আমার অন্তর চলে গেল। তাহাজ্জুদের নামাজ 2 রাকাত পড়ে আল্লাহর কাছে 2 হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করে কান্না, আল্লাহ গো, এই সরবেরা মারার মাহফিলটা আমার থেকে 3 মাস আগে দাওয়াত নিয়েছে, সেই দাওয়াতে আমার 5টা ডেট আসছে, কিন্তু আমার ওই মাহফিলটা হচ্ছে না। আল্লাহ তুমি ওই গ্রামের সকল মানুষদের। আপনারা সবাই কেমন আছেন? আর একটু জোরে বললে কি পেট ফেটে যাবে? আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলি জবান খুলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আমাদের এলাকায় 2 জন মহিলা ঝগড়া পাচ্ছে।
এক মহিলা করছে, এক পুরুষ যায় করছে, এক মুরব্বীর বেটা যায় করছে, কেমা তোমরা মেয়ে মানুষ ঝগড়া করো, এত দূর দূরে যদি তোমাদের ঝগড়ার আওয়াজই যায় তাহলে তো তোমাদের পর্দার বড় খেলাপ হবে, পর্দা হবে না। দুইজন মহিলা ডাক দিয়ে বলতেছে, ওই মুরব্বীর বেটা, আমরা মেয়ে মানুষ, বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিল মেয়ে মানুষ, আমরা মেয়ে মানুষ, আমরা ঝগড়া করি, এক হাত মাইল দূরে যদি আওয়াজ নাই যায়, ওই ঝগড়া করার লাভ কি? তাহলে দুইজন মহিলা যদি ঝগড়া বাজে, কানে তালা লেগে যায়, আর বিশ্বনবীর উপর দরুদ শরীফ পড়তে কি কোনো ভয় আছে? সবাই একটু আওয়াজ দিয়ে প্রাণ খুলে পড়ি, আল্লাহুম্মা সাল্লাম মাওলানা মুহাম্মাদ ওয়া আলা। একটু হাত তুলি, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। আল্লাহ গো, আপনি পাক, আপনার দরবার পাক। আল্লাহ তাকায় দেখেন, আল্লাহ চর বেরামারা যুব সমাজ কর্তৃক আয়োজিত আল্লাহ আজকের এই ইসলামী জলসার এই মাহফিলের বাগানটা যুবকরা লাগাইছে গো আল্লাহ রব্বুল আলামিন। সন্ধ্যা থেকে শুরু করে নিয়া এ পর্যন্ত যত হযরত উলামায়ে কিরামের জবান থেকে কোরআন ও হাদিস থেকে কথা বলেছে গো আল্লাহ, আল্লাহ তাআলা এই মাহফিলটাকে কাল কিয়ামতের দিন এই গ্রামের জন্য নাজাতের জারিয়া হিসেবে কবুল করে নাও আল্লাহ। আল্লাহ আমরা যারা হাত তুলেছি গো আল্লাহ, আমাদের মধ্যে কারো মা নাই আল্লাহ, কারো বাবা নাই আল্লাহ, ভাই নাই, বোন নাই, আত্মীয় স্বজন পূর্বপুরুষ যারা অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ, আল্লাহ জানি না তারা কবরে কেমন আছে, কি অবস্থা আছে, আল্লাহ তুমি ভালো জানো রব্বুল আলামিন। আমরা সকলেই দোয়া করি গো আল্লাহ, কবরে যদি কোনো আযাব হয়ে যায়, কবরের আযাব মাফ করে দাও, কবরগুলিকে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ, কবর থেকে জান্নাত পর্যন্ত রাস্তা করে দাও আল্লাহ তাআলা। আমি ছোট্ট মানুষ, আমার দোয়া নাও কবুল হইতে পারে আল্লাহ। আমার সঙ্গে আল্লাহ হাজার হাজার শিক্ষক, আল্লাহ হাজার হাজার ছাত্র শিক্ষক হাত তুলেছে গো আল্লাহ, আল্লাহ মুরব্বী বাবাজিরা হাত তুলেছে গো আল্লাহ, আল্লাহ যুবক ভাইরা হাত তুলেছে, পর্দার আড়ালে আমার আম্মা জানেরা হাত তুলেছে গো আল্লাহ রব্বুল আলামিন। এর মধ্যে যার হাত পছন্দ হয় তার হাতের ওসিলা করে আমাদের আজকের এই দোয়া কারাকে কবুল করে নাও আল্লাহ, আমাদের এই মাহফিলকে কবুল করে নাও আল্লাহ। তরুণ যুবকেরা এই আয়োজনটা করেছে গো আল্লাহ রব্বুল আলামিন, এই আয়োজনটাকে এখানে প্রতি বছর হওয়ার তুমি তৌফিক দান করে দাও আল্লাহ। যুবক ভাইদেরকে ইসলামের জন্য কবুল করে নাও আল্লাহ। এই মাহফিলে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে আল্লাহ, এই মাহফিলের সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি, আরো যারা পোস্টারে নাম আছে অতিথি আল্লাহ, সকলের দানকে তুমি কবুল করে নাও আল্লাহ। আরো যারা দান করবে আল্লাহ, সকলের দান তুমি সদকাতুল জারিয়া হিসেবে কবুল করে নাও আল্লাহ। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ মৃত্যু যেদিন আসবে, মাসটা যেন রমজান মাস হয় গো আল্লাহ, আল্লাহ মাসটা যেন পবিত্র জুমার নামাজের দিন হয় গো আল্লাহ, আল্লাহ মৃত্যুর সময় আমাদের জবান যেন বন্ধ করে দিও না, আমাদের জবান থেকে জারি করে দিও তোমার নবীদের তাওহীদের মূল মন্ত্র কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা লা ইলাহা। পেছনের লোক কেউ আছেন? লা ইলাহা, আরো জোরে, লা ইলাহা। এই কালে মার বান্ধবেলা কাজে লাগবে মরণ
মরিয়া গেলে বুঝিতে পারিবি নবীজির কালেমা লা ইলাহা। একটু আগে আসেন তো, যেটি বলছেন আরেকটু চাপে আসেন, জায়গা হচ্ছে না, পেছনের লোকের জায়গা করে দেন। আরেক মুসলমানের জন্য জায়গা, যদি ওই রোহিঙ্গা মুসলমান বাংলাদেশে এসে জায়গা পায় যদি, তাহলে আমরা এখানে জায়গা দিতে রাজি নাই। তাহলে আপনি যে এখানে বসছেন, যেখানে বসছেন ওখানে সব ভিনই পাবেন। আবার যে নড়ে চড়ে বসিচ্ছেন এই সবটা আল্লাহ ভিনই দিবে, কিন্তু যারা নড়তেছেন না, ব্রয়লার মুরগির মতো ঘোষ পাড়তেছেন, তারা কিন্তু সব পাবেন না। নড়ে চড়ে বসেন, ইনকে গাও ছাকি দিয়ে নড়ে চড়ে আসেন, দেখি তো কেরা কেরা আসেন না, তারা বুঝবো আজকের এই মাহফিল হতে বেজা। লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। ভাইজান বহু দূরে মদিনা, আমরা কেমন জানি না, দয়া করো দয়ার মাওলা দয়া, আল্লাহ পুরো মনের বাসনা, লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভেড়ামারা যুব সমাজের উদ্যোগে প্রথম অধিবেশন বিরাট ইসলামী জালসা, স্থানচর ভেড়ামারা হাট, শেরপুর সারিয়াগান্ধী বগুড়া। আজকের এই মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব মাওলানা মোহাম্মদ জিল্লুর রহমান, সহকারী শিক্ষক, দুর্গাদহ দরবেশ জাফর আলী দাখিল মাদ্রাস। আজকের এই মাহফিলের সম্মানিত সুযোগ্য সহসভাপতি জনাব মোহাম্মদ তাহিরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী, হাসনাপাড়া বাজার, সারিয়াগান্ধী বগুড়া। এবং প্রধান অতিথি হিসাবে আমাদের মাঝে উপস্থিত হবেন কিছুক্ষণের মধ্যেই জনাব মোহাম্মদ আলহাজ কাজী রফিকুল ইসলাম, উনিও আমাদের মাঝে উপস্থিত হইবেন। এবং পোস্টারে বরণ্য অতিথি, বিশেষ অতিথি এবং সার্বিক সহযোগিতায় যারা আছেন সকলকে আমি আমার অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। এবং বিশেষ করে আজকে এই মাহফিলের বিভিন্ন জায়গায় ওয়াজ করতে যাই দেখি মাহফিলের সভাপতি মঞ্চে নাই, হেরে গেছে। আর আমাদের মাহফিলের মঞ্চে সভাপতি উপস্থিত, এতে আপনারা খুশি না বেজা? সহসভাপতি কি উপস্থিত হয়েছে? সহসভাপতি উনিও এখানে উপস্থিত আছে, আর কি আশেপাশে আছে। আমাদের এই অত্র এলাকার মধ্য থেকে যাচাই এবং বাছাই করে সভাপতি এবং সহসভাপতিকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। একজন মাদ্রাসার শিক্ষক, হাজার হাজার ছাত্র শিক্ষক এবং আমাদেরও সকলের শিক্ষক, সেই হিসেবে আমরা মানতে চাই। আমি দোয়া করি আল্লাহ পাক যেন তেনাকে যতদিন বেঁচে আঁকেছে, আল্লাহ পাক যেন এরকম কোরআনের বাগানে সভাপতি হওয়ার জন্য কবুল করেন। সকলে বলে আল্লাহ। আজকের এই মাহফিলে আপনারা আসতে পেরে খুশি না বেজার? খুশি দুই প্রকার, একটা কোনো মতো আর একটা মনের মতো। আপনারা কোন মতো আছেন? তাহলে আমরা যদি মনের মতো থাকি তাহলে সর্বপ্রথম সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। যিনাকে সৃষ্টি না করলে আসমান জমিন খাল বিল নদী নালা কিছুই সৃষ্টি করতেন না। তারপর সংক্ষিপ্ত দরুদ এবং সালাম, সকলে বলি সাল্লাল্লাহু, আরেকটু জোরে বলেন, পিছনের লোক বলেন না কে, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই মাহফিলে আমরা যারা আসতে পারছি তারা একটু দুই হাত তুলে আল্লাহকে দেখাই। এখানে আমরা লোকের সংখ্যা প্যান্ডেলে ভরে গেছি, তারপরেও এখানে রহমতের ফেরেশতার সংখ্যা কিন্তু কম আসে নাই। কম আসছে? লোকের সংখ্যা যাই থাকুক না কেন, রহমতের লক্ষ লক্ষ ফেরেশতারা চতুর সাইডে ভিডিও ধরে আছে। এই জন্য আমরা কোনো নেতার নামে নয়, কোনো নেত্রীর নামে নয়, যার নামে স্লোগান দিলে খুশি হবেন কে? আরেকটু জোরে বলেন কে? তাহলে যে আল্লাহর নামে আমরা স্লোগান দিব, আমাদের এই দুই হাত কে দিয়েছেন? এই দুই হাতটা একটু টান করেন তো, যাদের হাত আছে তারাই তোলেন, যাদের নাই দরকার নেই। দুই হাত টান করেন, মুঠ পাকান,
পিঠত মারবেন না, উপর দিকে মারবেন। লিল্লাহ তাকবীর বলি আমার একটু বাড়ান যাবে না? আল্লাহ বড় না ছোট? জবান খুলতে হবে, আল্লাহ বড় না ছোট? আসমানের মালিক কে? জমিনের মালিক কে? আপনাকে আমাকে কে বানাইছে? কণ্ঠস্বর কে দিয়েছে? কিতাবের মধ্যে আছে কোন মজলিস থেকে যদি নারায়ে তাকবীর আল্লাহু আকবার আল্লাহ বড় এমন স্লোগান মুসলমানেরা দিতে পারে, ওই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাবে 40 দিন পর্যন্ত আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই জায়গায় খাস রহমত আর বরকত বর্ষিত করে। তাহলে তাকবীর আসতে হবে না জোরে হবে? দেখি যারা তাকবীর দেওয়ার পক্ষে তারা দুই হাত তোলেন। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, ইস্টার জলসা যেখানে, হুজুর আছে যেখানে, হুজুর নাই যেখানে, এই তাবারক আছে যেখানে, তাবারক নাই যেখানে, লিল্লাহি তাকবীর। ওয়াজ চলবে না বন্ধ? প্রধান বক্তা আসুক, ওয়াজ চলবে। কতক্ষণ চলবে? আপনারা মনে করতেছেন বগুড়ার সারেগান্দি হুজুরটা মরুক, ওয়াজ চলুক, সারেগান্দির পুস্কি হুজুরটা মরুক, তাই না? এখন পর্যন্ত কিন্তু ওয়াজের কোনোটি হাত দেয়নি, কিন্তু ওয়াজটা শুরু করার আগে একটা ভূমিকা আছে না নাই? জিনিসটা গুছিয়ে নিয়ে আলোচনা শুরু করতে হয়। মুসলমান বাবাজির আমার, ঠিক আছে, হাত দেওয়ার কোনো দরকার নেই। আমি আপনাদের মাঝে পবিত্র কোরআনুল কারীম থেকে সূরা মাইদার 55 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ও পৃথিবীর মানুষ, এই পৃথিবীর জমিনে তোমরা যাকে তাকে বন্ধু বানাইতে পারবা না। এই পৃথিবীর জমিনে তোমরা যার তার সঙ্গে সম্পর্ক করবা না। এই পৃথিবীর জমিনে তোমাদের বন্ধু হবে হলো 3 জন। জোরে বলেন কয়জন? আর একটু জোরে বলেন কয়জন? এবং মহিলাদের ব্যাপারেও কিছু আলোচনা করা দরকার, কারণ এত যাবৎ তারাই ছিল আমাদের বাংলাদেশের সরকার, সংসার জ্বালায় পুরাই করে দিয়েছে সরকার। কথা বলেন ঠিক না বেঠিক? সভাপতি মহোদয় বলেছেন যে মহিলাদের ব্যাপারে আমি মহিলাদেরকে ওয়াশ করার হুজুরি হলে আমি একটা হবে ওয়াশ, একটা হবে ওয়াশ। কিন্তু আজকের ওয়াজ আপনারা দেখতে পারবেন। ওয়াজ এত যাবৎ শুনেছেন, ওয়াজ 2 প্রকার, একটা শোনা যায় আর একটা দেখা যায়। ওয়াজ দেখা হলো এই মসজিদে আমরা ঈশান নামাজ পড়লাম, 2 কাতার লোক। কালকে যদি দেখা যায় ঈশান নামাজে 4 কাতার হয়েছে, তাহলে আপনারা বুঝবেন যে ওয়াজ দেখা যাচ্ছে পারে। আর যদি দেখলেন 2 কাতার লোক ঈশান নামাজ পড়লাম, গতকাল থেকে 3 জন শুধু মজ্জিম একলাই পড়ছে, তাহলে কিন্তু ওয়াজ দেখা গেল। কথা ঠিক না বেঠিক? কিন্তু আমি বিশেষ করে অনুরোধ করব যে যুবক ভাইরা আমার এই বাগান লাগাইছেন, আপনারা নামাজ 5 ওয়াক্ত পড়তে হবে, নামাজ ছাড়া কোনো উপায় নেই। কথা বলেন ঠিক না বেঠিক? সেখানে ওই আলোচনার কাছে যাওয়ার আগে আমি আপনাদের মাঝে বলতে চাই যে আপনারা আজকে এই মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? অনেক লোক সাইটে গ্যাদারিং করতেছে, কেউ বিড়ি টানতেছে, কেউ বাড়ির থেকে জানলার ফাঁক দিয়ে ওয়াজ শুনতেছে, মনে করতেছে ওটি যায় কি হবে, বাড়ির থেকে তো ওয়াজ শোনা যাচ্ছে। কিন্তু এখানে হাজার হাজার রহমতের ফেরেশতারা এখানে দলবদ্ধ হয়ে বসে গেছে। এখানে আমরা লোকের সংখ্যা যাই হই না কেন, রহমতের ফেরেশতারা ভিডিও ধরে আছে। এই মাহফিলটা যখন শেষ হয়ে যাবে, রহমতের ফেরেশতারা প্রত্যেক মাহফিলে এই উদাহরণটা দিয়ে থাকি, লক্ষ লক্ষ ফেরেশতারা আমরা বাড়িতে যাই ঘুম পারবো, কিন্তু ফেরেশতারা এই মাহফিলের ছবিগুলো নিয়ে আল্লাহর কাছে নিয়ে যাবে। যাওয়ার পর বলবে, আল্লাহ ওই ভেড়ামারা যুব সমাজের উদ্যোগে একটা কোরআনের বাগান লাগাইছিল যুবকেরা, গিয়ে দেখলাম লোকের সংখ্যা প্যান্ডেল ভরে যাওয়ার পরেও সাইটে গ্যাদারিং করেছে, মেলার মধ্যে আড্ডা দিছে। গো আল্লাহ, তাদের ছবি আমরা ফেরেশতারা তুলিনি। আর যারা কোরআনের বাগানের মধ্যে সামিয়ানার এরিয়ার মধ্যে ছিল, তাদের ছবিগুলো আমরা ফেরেশতারা তুলছি। আল্লাহ দেখেন দেখেন। এইবার আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে, তোমরা নিজেরাই বলতেছিলে মুসলমানদেরকে
বানানো যাবে না, দুনিয়াতে কোনো মানুষ তৈরি করা যাবে না, মুসলমান আপনার ইবাদত করবে না। আর আজকে তোমরা ফেরেশতারাই বলতেছো লিল্লাহ তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম। প্রধান অতিথির আগমন। ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লোক অনেকগুলো উঠে গেছে, যে সুন্দর চাপেলি ছিলেন সেই লোক ফাঁকা হয়ে গেছে। আরেকটু এই যে রাস্তাঘাটে যারা ঘোরাঘুরি করতেছেন, বক্তা করবে ওয়াজ, আপনারা দিবেন আওয়াজ, আওয়াজ দিবেন ঠিক ঠিক, বক্তার ওয়াজ হবে ওয়াজ ধরা কম পিলে। কিন্তু যদি বক্তার সাথে কথা না বলেন তাহলে কিন্তু বক্তার ওয়াজ সাটান যাবে না, যত বড় বক্তা আসুক। আর আপনারা যদি কিছু হয়ে হাল্লা করেন তাহলে শোনা মানে বক্তার ওয়াজটা বের হয়। আর যদি বলেন যে না আপনারা যদি ওয়াজ করে 5-10 হাজার টাকা নিয়ে যান, আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কমু, আমরা কি 20 টাকা চা খাওয়ার পাই না? তাহলে কিন্তু বক্তার জন্য মহাবিপদ। শামসুজ্জোহা অবসরপ্রাপ্ত বাংলাদেশ সেনাবাহিনী টাকা দান করছে নগদ 1000 খান। আল্লাহ তুমি মেহেরবান, কবুল করে নাও শামসুল বাবাজির দান। আল্লাহ দান করেছে যে নিয়তে, আল্লাহ তুমি ভালো জানো। আল্লাহ বাবাজির নিয়তটাকে কবুল করে নাও, মনের নেকাশা পূরণ করে দাও। তাহলে আমি যে কথাটা বলতেছিলাম, রহমতের ফেরেশতারা, আমরা বাড়িতে যা ঘুমাবো কিন্তু রহমতের ফেরেশতারা ঘুমাবে না, আল্লাহর কাছে ভিডিওগুলো নিয়ে যায় দেখাইবে। আল্লাহ গো, ওই চর ভেড়ামারা গ্রামের যুবকদের উদ্যোগে একটা কোরআনের বাগান লাগাইছিল গো আল্লাহ, সেই বাগানে লোকের সংখ্যা প্যান্ডেল ভরে গেছে, তারপরেও সাইটে যারা গ্যাদারিং করেছে, চা খাচ্ছে, বিড়ি খাচ্ছে, আড্ডা দিছে, তাদের ছবি আমরা তুলে নিয়ে, যারা প্যান্ডেলে ছিল তাদের ছবি আমরা তুলে নিয়ে আসছি। আল্লাহ দেখেন দেখেন, আল্লাহ পাক ডাক দিয়ে বলে ফেরেশতারা রে, তোমরা নিজেরাই বলেছিলে। আচ্ছা, যারা টাকা দেয় ওটা না নাম লিখে থুয়ে দেন তো, পরে পটাপট কয়ে দাও, মানে ওয়াজের মধ্যে ভেজাল কি না। পল্টু ডাক্তার কত টাকা আছে এটি জড়ো করেন, আর আপনি খালি নাম লেখেন। পল্টু ডাক্তার 1000 টাকা দান করছে নগদ। আল্লাহ টাকা দান করলো 1000 খান। আল্লাহ তুমি মেহেরবান, কবুল করে নাও পল্টু ভাইজানের দান। যে কথাটা বলতেছিলাম, ও বাবাজিরা আমার, খেয়াল করে গভীর মনোযোগ দিয়ে আলোচনা শুনতে হবে গো। এবার ফেরেশতারা আল্লাহর কাছে যখন এই ছবিগুলো নিয়ে গেল, আল্লাহ পাক ডাক দিয়ে বলে ফেরেশতারা রে, তোমরা নিজেরাই বলেছিলে দুনিয়াতে মানুষ তৈরি করা যাবে না, দুনিয়াতে মানুষ তৈরি করলে তোমার কুরআনুল কারীম মানবে না, নবীজির হাদিস মানবে না, দুনিয়াতে মানুষ তৈরি করার কোনো দরকার নাই, আমরা ফেরেশতারাই তোমার ইবাদত করব। আর আজকে তোমরা ফেরেশতারাই বলতেছো মুসলমানেরা চর ভেড়ামারা কুরআনুল কারীমের বাগানে উপস্থিত হয়ে গেছে, এমন কথা তোমরা কেন বলো? এবার আল্লাহকে ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ গো, আমরা আগে জানছিলাম না পৃথিবীর দুনিয়াতে মানুষ তৈরি করলে কি হবে, কিন্তু আজকে দেখলাম তোমার কোরআনের প্রেমিক পাগল বান্দীদেরকে একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাহলে এখানে বসা লাভ না লস? কিন্তু যারা সাইটে ঘুরতেছে ওদের লাভ না লস? ওরা মনে করতেছে আমরা খালি পোলা দেওয়ার সময় যাই বসুন। আমার অন্তরের মধ্যে কি হচ্ছে পৃথিবীর কেউ না জানলো, জানবে কে? আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল বলেছে, কোন কুরআনুল কারীমের বাগানে যেখানে কোরআন ও হাদিস থেকে কথা হয় ওটা আল্লাহর জান্নাতের বাগান হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আর সেখানে যদি মুসলমান বান্দাবান্দিরা কিছুক্ষণ সময় যে বসে থাকতে পারে, 60 বছর নফল ইবাদত করলে যে সওয়াব হয় সেই পরিমাণ সওয়াব আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলনামায় দান করে দেন। তাহলে কিছুক্ষণ সময় এখানে বসা কিন্তু অবশ্যই লাভ আছে। কিন্তু আমরা সাইটে গ্যাদারিং করতেছি, বাড়িতে বলে যাচ্ছি যে ওই ওয়াজ শুনবে গেলেন, বউ করতে যাও, তুমি ওয়াজ শুনবে যাও, আমি গরুর গোলক সারাক্ষণই লাইট মারি। কিন্তু এটা এসে দেখা যাচ্ছে যে গ্যাদারিং বাহিরে হচ্ছে, কথা ঠিক না বেটা? মুসলমান বাবাজিরা আমার, এইবার আল্লাহ পাক ডাক দিয়ে বলে ফেরেশতারা রে, এই কুরআনুল কারীমের জান্নাতের বাগানের ভিতর যারা ছিল, এই ছবিগুলো, এই ভিডিওগুলো
তোমরা রেখে দাও, কাল কিয়ামতের দিন, মুসিবতের দিন এই চর ভেড়ামারা গ্রামের মুসলমানদেরকে যখন জান্নাত দেওয়া হবে, এই ছবিগুলো তোমরা ফেরেশতারা আমি আল্লাহকে তুলে ধরে দেখাইবে। এই ছবির মধ্যে যারা ছিল গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করব। কিন্তু আমরা এমন মুসলমান, ওয়া শুনি সারা রাত, চলুক সারা রাত, কিন্তু ফজরের সময় চেতন পাই, ফজরের সময় চেতন পাই না। নামাজ পড়া হলো ফরজ, নামাজ পড়া হলো ফরজ, ওয়াজের মাহফিলে আসলে সওয়াব পাবে কিন্তু গুনাহ হবে না। কিন্তু নামাজ হলো ফরজ, নামাজ আগে, নামাজ পড়ে এখানে আমরা অনেক লোক আসছি, দেখেন তো মাথার টুপি অনেকগুলোর নাই। মাথার টুপি আছে নাই, কিন্তু টুপি হলো নবীর সুন্নত, সেই টুপি নাই, দাঁড়িয়ে নাই। আর কারণ আমি যমুনা নদীর ওই পারে গেছিলাম ওয়াজ করতে, দুইজন নৌকো পার হতে লাগে অনেকক্ষণ, 1.5 ঘন্টা। দুইজন হিন্দু ছিল ওই নৌকোর মধ্যে, আমাকে আকাশে কালো মেঘ, মেঘের মধ্যে বাতাস শুরু হয়েছে। দুইজন হিন্দু আমার কাছে এসে বলতেছে, হুজুর দেখেন। আমি বললাম কি দেখবো? আসমানে কালো মেঘ, মেঘের মধ্যে বাতাস শুরু হয়েছে, কি দেখবো? বলতেছে হুজুর আজান দেন। তাই বললাম আপনারা না হিন্দু মানুষ, আজান বুঝলেন কেমনে? বলতেছে হুজুর আমাদের বাড়ি মুসলমান এলাকা, এইরকম বিপদ যখন আসে মুয়াজ্জিন সাহেব একবার আজান দিলে থামে, 2 বার আজান দিলে একবারই বন্ধ হয়ে যায়, আপনি আজান দেন। আমি বললাম আপনাদের ভগবানের খবর কি? বলছে ভগবান জায়গা মতো আছে হুজুর, মুসলমানের আল্লাহ সব জায়গায়, ঠেলাত বলে হিন্দুরাও আল্লাহ কয়। কথা বলেন ঠিক না বেটা? এই জন্য কবরে আমরা যখন মারা যাব 3টা প্রশ্ন হবে। 1 নম্বর হলো মান রব্বুকা, তোমার রব কি? আমার রব আল্লাহ। যদি আমাদের ইমান থাকে তাহলে বলতে পারবো আমার রব আল্লাহ। এবং 2 নম্বরে যায় দাড়ি চাচালারা ধরা খাবে, যেই বলবে আমার নবীকা, তোমার নবীকে, তখন নবী দূর থেকে মুনকার নাকির বলবে, এই মুনকার নাকির, এই তোদের চোখ নাই, ভাব নিয়ে আছে ইহুদির মতো, ওই যদি আমাকে নবী বলে স্বীকার, নবী বলে মানে আমি ওকে উম্মত বলে স্বীকার করি। কথা কন নাকি? আমরা যখন মারা যাব আমাদের এই জুব্বা টুপি সব খুলে নেওয়া হবে, কিন্তু একটা জিনিস খুলে নেওয়া হবে না, সেটা কি? দাড়ি। কিন্তু এই দাড়ি আমরা রাখি না। যদি কই চাচা দাড়ি রাখেন, কয় তোমার চাষির থেকে শুনি। কিন্তু চাষিদেরকে বলবো, যুবক ভাইদেরকে এবং বাবাজিদেরকে যদি আগে ভাগে দাড়ি মুখে লাগায় দেন, তাহলে ওরা আর প্রেম করতে পারবে না। তাহলে সবাই যদি চাচা হয়ে যায় তাহলে প্রেম করবে কে রে? কথা ঠিক না? ঠিক। মুসলমান বাবাজিরা আমার, আর রাম্মাচরণ নয়, পবিত্র কুরআনুল কারীম থেকে সূরা মাইদার 55 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও পৃথিবীর মানুষ, এই পৃথিবীর জমিনে তোমরা যাকে তাকে বন্ধু বানাইতে পারবা না। এই পৃথিবীর জমিনে তোমরা যার সঙ্গে সম্পর্ক করবা না। এই পৃথিবীর জমিনে তোমাদের বন্ধু হবে হলো 3 জন। জোরে বলেন কয়জন? আরেকটু জোরে বলেন। সেই কথা আমি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে সূরা মাইদার 55 নম্বর আয়াতে আমি আল্লাহ ওয়াজ করে জানায় দিলাম। আল্লাহ পাক বলে, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। আর একটু জোরে বললে কি সমস্যা আছে? মনে হচ্ছে আজকে রমজান মাসের প্রথম দিন, আপনাকে আল্লাহু আকবারের আওয়াজ শুনে কুরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করলে ঈমান বাড়ে না কমে? তাহলে ঈমান যদি বাড়ে, তাহলে ঈমান বাড়ার লক্ষণ কি চুপ থাকা না জোরে কথা কওয়া? এই জন্য জোরে কথা কইতে হবে। আল্লাহ পাক কুরআনুল কারীমে বলে, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু। আল্লাহ পাক বলে, ও পৃথিবীর মানুষ,
এই পৃথিবীর জমিনে তোমাদের বন্ধু হবে হলো তিনজন। এক নাম্বার হলো ইন্নামা ওয়ালিকুমুল্লাহ, তোমাদের প্রথম নাম্বার বন্ধু হলাম আমি আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আর দুই নাম্বার হলো রাসূল, এই পৃথিবীর জমিনে তোমাদের দুই নাম্বার বন্ধু হবে হলো রাসূল। আর তিন নাম্বার হলো ওয়াল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে, যারা ঈমানদার, তারাই হবে আমাদের বন্ধু। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু আমরা নামাজ পড়ি না, কয় নামাজ না পড়লে কি হবি, আমার ঈমান ঠিক আছে। কথা কোন ঠিক না? নামাজই পড়ে না আর বলে ঈমান ঠিক আছে। লা সালাতা লা দিনা, যার নামাজ নাই তার কোনো দিন নাই। লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার কোনো ঈমান। কিন্তু আমরা মুসলমান খালি বলি যে নামাজ না পড়লে কি হবে, আমাদের ঈমান ঠিক আছে। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ও পৃথিবীর মানুষ, এই তিনটা বন্ধুকে মেনে নিয়ে জীবন যাপন করে যদি দুনিয়ার ভিতর থেকে অন্ধকার কবরে আসতে পারো, আমি আল্লাহ পাক কোরআনুল কারীমে অন্য আয়াতে ঘোষণা করে দিলাম, ফাদুকুলি ফি ইবাদি ওয়াদুকুলি জান্নাতি। আমি আল্লাহ ঘোষণা করে দিলাম তারা হলো জান্নাতি। যখন সুবহানাল্লাহ। মা বোনেরা, খেয়াল করে গভীর মনোযোগ দিয়ে আলোচনা শুনতে হবে গো মা। আপনারা খালি বলতেছেন সব বক্তা সন্ধ্যের থেকে ওয়াজ করলো, আমাদের মহিলাদের ব্যাপারে কোনো বক্তা ওয়াজ করলো না। ও মা, আপনাদের ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ পাক বলে, বিসমিল্লাহির রহমানির রহিম, وقرنا في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى। আল্লাহ পাক ডাক দিয়ে বলো, নারীরা তোমরা জাহিলিয়াতে যুগের মহিলাদের মতো ঠাক ঠমক লাগা বাইরে বের হয় না। কোন প্রয়োজনে যদি ঘর থেকে বাইরে বের হবো মা, পর্দা নিয়ে হিজাব নিয়ে বাইরে বের হতে হবে। এই হুকুম কার? পিছনের লোক কথা কয় না, এই হুকুম কার? কিন্তু আমাদের মা বোনেরা বাংলাদেশে কিন্তু বোরকা পরে, পর্দা গেছে জানলায়, পর্দা গেছে দরজায়, পর্দা গেছে টিপিতে। আমাদের মা বোনেরা পর্দা করে না। ও মা, আপনাদের মতো মা ছিল মা ফাতেমা, আপনাদের মতো মা ছিল মা খাদিজা। আল্লাহ নবীর মেয়ে মা ফাতেমা যখন দুনিয়ার থেকে চলে যাবে, হযরত আলীর জন্য সুন্দর করে আলু রুটি পাক করলেন। মা ফাতেমা নিজেও সুন্দরী হইয়া ঘরের মধ্যে বসে আছে। এমন সময় হযরত আলী যখন ঘরের মধ্যে আসলো, আসার পর ফাতেমাকে বলতেছে, ফাতেমা রে, আজকের ঘরের পরিবেশটা তোমার আলাদা দেখা যায়, তার কারণটা কি? ফাতেমা বলতেছে, স্বামী গো, গত রাতে আমার বাবা মাকে স্বপ্নে দেখাইছে, মা তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও, আগামী কাল কবরে তোমার সঙ্গে আমার দেখা হবে। জোরে কোন সুবহানাল্লাহ। ওনার গাছ কাটলে যে রকম পড়ে যায়, হযরত আলী তেমনি ঘরের মাঝে পড়ে গেলেন। হযরত আলীর মাথাটা আমার ফাতেমা হাতের উপর নিয়ে বলল, স্বামী গো, এত যাবত আপনার সঙ্গে ঘর সংসার করলাম গো স্বামী, স্বামী গো, আপনার কাছ থেকে কোনোদিন কিচ্ছুই চাইনি, আজকে আপনার কাছ থেকে আমি ফাতেমা তিনটা জিনিস চাইবো। জোরে বলেন কয়টা? আর একটু জোরে বলেন কয়টা? এই তিনটা কি শুনবেন না ছেড়ে দিবেন? এবার হযরত আলী ডাক দিয়ে বলে, ফাতেমা তুমি কি তিনটা জিনিস চাও বলো বলো। ফাতেমা বলতেছে, স্বামী গো, আমার এক নাম্বার চাওয়া হলো আমার দুইটা সন্তান থাকলো, ইমাম হাসান আর হোসাইন, তাদেরকে কোনো সময় মার অভাব বুঝতে দেবেন না। তাদেরকে মার আদর দিয়া, বাবার আদর দিয়া আপনি গড়িয়া তুলবেন। আর দুই নাম্বার হলো আমি ফাতেমা হলাম পর্দাশীল, আমি যখন মারা যাব আমাকে রাতের অন্ধকারের ভিতর কবরে দাফন কাফন করবেন। এই কথা শোনার সঙ্গে সঙ্গে
হযরত আলী ডাক দিয়ে বলে, ফাতেমা তুমি নবীদের কলিজার টুকরা ফাতেমা, তোমার জানাজার কথা শুনলে লক্ষ লক্ষ মানুষ তোমার জানাজায় অংশগ্রহণ করবে, তুমি এমন কথা কেন বলো? ফাতেমা বলতেছে, স্বামী গো, লক্ষ লক্ষ লোক যদি বলে ফাতেমা ভালো ছিল আর আপনি আমার স্বামী, আপনার জবান থেকে যদি একটি কথা বের হয়ে যায় আমার ফাতেমা খারাপ ছিল, স্বামী গো, আপনার জবান থেকে একটি কথা বের হওয়ার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য জাহান্নামের দরজা খুলে দেবে। জোরে কোন সুবহান। এটা কি সুবহানাল্লাহ হবে? আপনারা কি ওয়াজ কি শুনিচ্ছেন? জোরে কোন নাউজুবিল্লাহ। এই লোকমা দিলেন কৃষক যে আপনারা ওয়াজ মনে মতো শুনিচ্ছেন না কোনো মতো শুনিচ্ছেন? আর লক্ষ লক্ষ লোক যদি বলে ফাতেমা খারাপ ছিল, আপনি আমার স্বামী, আপনার জবান থেকে যদি একটি কথা বের হয়ে যায় আমার ফাতেমা ভালো ছিল, স্বামী গো, আপনার জবান থেকে একটি কথা বের হওয়ার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য 8টি জান্নাতের দরজা খুলে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। 3 নাম্বার চাওয়া হলো, আমি ফাতেমা যখন দুনিয়ার থেকে চলে যাব, স্বামী গো, প্রত্যেক মাসে হলেও প্রত্যেক জুমার দিন হলেও আমার কবরের পাশে দাঁড়াইয়া আমাকে একটু কোরআন তেলাওয়াত করে শোনায়া দিবেন। জোরে কোন সুবহান। কিন্তু আমাদের দেশে অনেক ফাতেমা আছে, তারা কি গেলে চায় খালি করতে শুনু দাও, পাউডার দাও, 20,000 টাকা দামের নালপারি শাড়ি, এবার ঈদের মধ্যে না আসলে ঈদের কপালে আগুন লাগানো, এরকম ফাতেমা আছে না নাই? গত 4-5 বছর আগে একটা জামা নাম ছিল পাকি জামা, আপনাকে একটু ছিল পাকি জামা আর এই কিরণমালা, এলে দেখে দেখে বাংলাদেশে মহিলাদের চালচরিত্রগুলো নষ্ট হয়ে গেছে, কথা ঠিক না বেঠিক? সেই কিরণমালা ব্যাপারে 1 মিনিটের সঙ্গীত লিখছে, আপনারা কি সবাই শুনবেন? পুরাতন কথা সবাই শুনবেন। কিরণমালার এত জ্বালা যদি বুঝিতাম, তাইলে কি আর ডিসেনের ছবি দেখিতাম। স্বামী আমার গরিব মানুষ, পকেটে নাই টাকা, কেমনে আমায় কিনে দেবে কিরণমালার জামা? আছে না? স্বামী করছে, বউ আমার যে কায়দায় স্লোগান দেয় আমারও তো কিছু দেওয়া দরকার। এবার স্বামীও স্লোগান দিচ্ছে, সাথী তুমি রাগ করো না, হলো তোমার আঁকি, তোমার জন্য আনবো কিনে নতুন জামা পাখি। ঈশ্বর জলসা দেখে যেমন হয়েছে ইমান হারা, জানি তোমার ঘুম হবে না পাখি জামা ছাড়া। কি লাভ হবে গো বলো তোমায় দোষী করে, পাখি জামা না পড়তে 7 জন গেল মরে। কয়জন মরছে? জান্নাতও ঢুকছে না জাহান্নামও ঢুকছে। ফেরেশতারা খালি ফিডার খেলেছে, তাই না? ফেরেশতারা খালি ফাটাচ্ছে, কথা ঠিক না ঠিক? 7 জন গেল মরে, 17 জন দিল স্বামী তালাক, হলো অন্যের বন্ধু, হাইরে আমার পাখি জামা না জানি কি মধু। যেই জামাটা লাগবে সবার দিন ধর্মেরই কাজে, সেই জামাটা চাই না পাওয়া অনেক নারীর মাঝে। হাইরে নারী পর্দাচারী সূর্যকা বিশ্বে, মনে রেখো দুনিয়াটা একেবারে মিশে। নামাজ পড়ো, রোজা রাখো, ধরো আল্লাহর কাম, নইলে সরবের আমার মা বোনদের কপালে কিন্তু ডুবে জাহান্নাম। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না ব্যাঠে? আরো জোরে বলেন ঠিক না ব্যাঠে? কিন্তু আমার মা বোনেরা এই কিরণমালা স্টার জলসা এলে দেখে আর এই মোবাইল গুলো আসে বাংলাদেশের ছেলে মেয়েদের চালচরিত্রগুলো নষ্ট করে দিচ্ছে, কথা ঠিক না ব্যাঠে? মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, পড়ালেখায় ওমর বসে না। কথা বলেন, পড়ানে যাই থাক, পেটে ভাত নাই যাক, মোবাইল সারা মেয়ের চলে না। হাই হাই, মোবাইল সারা মেয়ের চলে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙলো না। কথা বলেন ঠিক না ঠিক? ও পর্দার আড়ালের মা বোনেরা, খেয়াল করে গভীর মনোযোগ দিয়ে আলোচনা শুনতে হবে গো মা। আপনারা তো স্বামীর খেজমত করেন না। আল্লাহ পাক বলেছে মহিলাদের কোনো কাজ করার কোনো দরকার নাই। মহিলারা যদি 4টি আমল করতে পারে তাহলে ওই মহিলার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার ব্যাপারে আমি আল্লাহ ঘোষণা করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। মহিলারা কয়টি আমল করলে? কিন্তু এই 4টি কি কি শোনার দরকার আছে না নাই? এই 4টেও বলবো।
তার আগে আমি একটা উদাহরণ দিতে চাই। উদাহরণটা হলো, প্রত্যেক শুক্রবারের দিন এক মুরব্বীর বেটা মসজিদে যায়, মানে বসে থেকে নামাজ আদায় করে, জুমার নামাজ। কিন্তু হঠাৎ একদিন ওই মুরব্বী আসেনি। ইমাম সাহেব মুয়াজ্জিনকে বলতেছে, কি ব্যাপার, ওই ধারে যাই নামাজ পড়ে, তাই আসেনি কেন বসে থেকে? বলতেছে, হুজুর উনি জমির ধার কাটতেছে। এবার ইমাম সাহেব বলতেছে, যাই মসজিদে জুমার নামাজ বসে থেকে আদায় করে, তাই কোনোদিন ধার কাটতে পারে? বলতেছে, হুজুর বিশ্বাস না হলে চলেন, জুমার নামাজ শেষ করে আপনাকে দেখাইব। ঠিক ওই মুরব্বীর বেটা আলধার কাটতেছে। ইমাম সাহেবকে যখন মুয়াজ্জিন সাহেবকে নিয়ে গেলেন, যাওয়ার পর আলধার কাটতেছে, ইমাম সাহেব বললেন, হুজুর মুরব্বীর বেটা আপনি মসজিদে যায় বসে থেকে নামাজ পড়েন, আর আপনি আলধার কাটতে কেমনে পারেন? মুরব্বীর বেটা বলতেছে, বাবা আমার সন্তান হলো 4টে, জমি হলো 39 বিঘে, আমি আরেক বিঘে জমি কিনবো, তারপরে ছাড়বো, আর ঘর হলো 7টা, আমার আরেকটা ঘর করতে হবে, তারপরে আমি নামাজ কালাম ভালো মতো পড়ব। এ কথা শোনার সঙ্গে সঙ্গে ওই মুরব্বীকে ইমাম সাহেব বলতেছে, আমি আপনাকে একটা অফার দিব। অফারটা হলো, আপনাদের মসজিদে আমি ইমামতি করে টাকা পাই 5,000, আপনি আজকে একটু মরার ভান করে দেখবেন যে আপনার জন্য দুনিয়াটা কি, ছেলে মেয়ে আপনার জন্য কি করতে পারে। এবার 5,000 টাকা পাওয়ার লোভেতে বলতেছে, ঠিক আছে আমি করবো, কি কাজ করতে হবে বলেন। বলতেছে, আপনি যে ঘরে বসে থেকে ফজরের নামাজ আদায় করবেন, আপনার ছেলে মেয়ে আপনাকে পানি দিবে, পানির পটটা ওই ঘরের দরজায় থাকবে, আপনি আজকে একটু তাইম্মাম করে নিয়ে ওযু বানায় নামাজ আদায় করবেন ফজরের নামাজে, আপনি ওই পানি খরচ করবেন না, আর আপনি আজকে একটু 10টা 11টা বেজে যাবে, আপনি উঠবেন না, মরার ভান করে দেখেন তো এই দুনিয়াটা কিছু নাকি। আমি আপনাকে এই মরার ভান যদি করতে পারেন, 5,000 টাকা এই মাসের বেতন আপনাকে দান করে দিব। যেরকম সওয়াল। এবার ওই লোভেতে মরার ভান করছে, সকাল 10টা বেজে যায়, ওঠে না। বড় ছেলে ডাক ঘরের দরজায় লক করে বলতেছে, কি ব্যাপার বাবা, আপনি ওঠেন নাই কেন? এখনো ওঠেন নাই কেন? পানির জায়গায় পানি আসছে, সকাল 10টা বেজে যায়, আপনি ফজরের নামাজ পড়েননি। ঘর থেকে আওয়াজ আসে, ঘর থেকে আওয়াজ আসতেছে না। বড় ছেলে দরজা ফাঁক করে যায়, দেখে বাবাটা মারা গেছে। আসলে কি মারা গেছে? ওয়াজ করলে খেয়াল করে শোনা লাগবে। আমি যখন শূন্যস্থান আপনারা পূরণ করবেন, আমি যেটা ছাড়বো আপনারা সেটা ধরবেন। বুঝা গেল কথা? এটা আপনারা দুনিয়াটা নিয়ে, আমি দুনিয়াটা নিয়ে কি ব্যস্ত হয়ে গেছি, এই জন্য গভীর মনোযোগ দিয়ে আলোচনাটা শুনতে হবে। এইবার বড় ছেলে হাউমাউ করে ঘর থেকে কান্নাকাটি করতে করতে বের হচ্ছে, আর ছোট ভাইদেরকে বলতেছে, ভাইরা রে তোরা কই কে কোথায় গেলি? বাচ্চা 2 নম্বরটা এসে বলতেছে, কি হয়েছে? করছে, আমরা তো আজকের থেকে বাবা হারা হয়ে গেলাম, আমরা ইতিম হয়ে গেলাম। 3 নম্বরটা বলতেছে, দুরু কান্দি চুপে, যে বাবা জমি দিক দিয়ে আগুন লেগে দিয়ে গেল, ঘরের দিক দিয়ে আগুন লেগে দিয়ে গেল, বুড়োর বেটা মরছু মর, আরেক বিঘে জমি কিনে দেই মর, তুই আগে তুই সব বললে মরে গেল কিসের জন্য? এবার বড় ভাই বলতেছে, এই ধুমবারে থাক, মরার সময় কথা কওয়া হয় না। 4 নম্বরটা বলতেছে, বুড়োর বেটা মরছে মরছে, আগুন লেগে দেই মরছে। বড় ভাই করছে, কি আগুন লাগালো? জমি কিনা লাগতো 40 বিঘে, 39 বিঘে কিনে দেয় মরলো, বেভাগে হলো না? ঘর করা লাগতো 8টা, ঘর করলো 7টা, বেভাগে হলো না? তো বলতেছে, বড় ভাই বলতেছে, বাদ দিয়ে এখন যেই ঘর মরছে এই ঘর কার ভাগে দেওয়া যায়? দেখেন মরা লাশ দাফন না করতে ঘর ভাগ করেছে। এবার 2 নম্বরটা বলতেছে, ভাই আপনি যেহেতু বড় ভাই, এই ঘরটা আমরা আপনার ভাগেতেই দিতে চাই। বড় ভাই বলতেছে, আমার ভাগে যদি এই ঘর দাও তাহলে কিন্তু মরা লাশ বেশিক্ষণ রাখতে দিব। এবার লাশটা বের করবে, দরজাও ছোট জানলাও ছোট, কিভাবে বের করা হয়? 3 নম্বর ভাই বলতেছে, দরকার হয় দরজা ভাঙ্গে বের কর। বড় ভাই করছে, ঘর দিছো আমার ভাগত, দরজা ভাঙলে কিন্তু জরিমানা দেওয়া লাগবে। ইদা লাগবে, জরিমানা দেওয়া লাগবে। এবার 4 নম্বরটা বলতেছে, আগুন লাগাতে মরছে, আবার কিসের দরজা জানলা ভাঙ্গারে? দরকার হয় পুরো হাত পাও ভাঙে জোতা করে। এবার 4 ভাই যুক্তি বুদ্ধি করে, 2 ছেলে ধরছে 2 হাত, 2 ছেলে ধরছে 2 পাও, ধরে মোসর মারবি। এমন সময় বুড়োর বেটা লাফ দেয়। তার কারণ বুড়োর বেটা কি মরছে? বুড়োর বেটা মরার ভান করে সব শুনলো। বুড়োর বেটা লাফ দিয়ে উঠছে, লাফ দিয়ে উঠে বলতেছে, আল্লাহ গো, মরার সময় আজরাইল আসলে একটা, আজকে আমার ঘর তো আজরাইল জন্মেছে 4টে। কথা ঠিক না? ঠিক। আমরা মনে মনে ভাবি যে দুনিয়াটাই খাওয়া দাওয়া ভর্তি করো, দুনিয়াটাই মস্ত বড়। মুসলমান ভাইরা আবার এবার দেখেন
চোর যদি কানাও হয়, নীলও হয়, ভেঙ্গরও হয়, সোনা আছে এই বাঁশকুড়ের মধ্যে। এখন চোর বাঁশকুড়ের উপর শুতে আছে, দুই চোর এসে দেখতেছে সোনা গয়নাগাটি বাঁশকুড়ের মধ্যে, ওই চোর বাড়িওয়ালা শুতে আছে হলে বাঁশকুড়ের ওপরে। তাহলে চোর যদি চুরি করে সোনাগাটি গয়না, তাহলে কিন্তু বাড়িওয়ালা নামার লাগবে, কথা ঠিক না? তো বাড়িওয়ালা ঘুমাচ্ছে, মানে চেতনই আছে, আধা চেতন, চোর আছে অন্য কিছু রক্ত ধরবে, বুড়ো মারে ফেলতে জায়গা থেকে। এই জন্য আস্তে করে থোবার ধরিচ্ছে, দুই হাত দুই পাও ধরছে, এবার বুড়োর বেটা করছে আস্তে করে থোস, তখনই মারছে দৌড়, দুই চোর মারছে দৌড়। তার কারণ বাড়িয়ারা যদি খরাও হয়, ভেঙ্গেও হয়, খালি যদি কয় ধর, তখন বলে চোর এলাকা ছেড়ে পালেন, কথা ঠিক না ব্যাটি? মুসলমান বাবাজিরা আমার, এইবার মুরব্বীর বেটা বলতেছে মনুষ্য আজরাইল আসলো একটা, আর আজকে আমার বাড়িতে আজরাইল জন্মে হলো 4টে। আল্লাহ গো, আমার 39 বিঘা জমি আমি আল্লাহর রাস্তে দান করে দিব, আল্লাহর রাস্তে দান করে দিব। আর আমার 7টি ঘর, তার মধ্যে একটি ঘরে বুড়ো বুড়ি থাকবো, আর সব দান করে দিব গো আল্লাহ। আল্লাহ গো, যার জন্য দুনিয়াটা বানাইলাম গো আল্লাহ, যার জন্য দুনিয়ার মায়া ত্যাগ করে, যার জন্য করে এত কষ্ট পরিশ্রম করে ঘরগুলো করলাম গো আল্লাহ, আল্লাহ আজকে মরণ করে দেখলাম মরণ সময় আজরাইল আসলো একটা, আর আজকে আমার বাড়িতে আজরাইল জন্মেছে হলো কয়টা? 4টে। 4 ভাই 4 মুখে দু, 4 ভাই পরে গুজুর গুজুর করতেছে, এবার আর জমি পাবো না, হে সব তো শুনে বেড়েছে। তাহলে দেখেন দুনিয়াটা নিয়ে আমরা কেমন পাগল হয়ে গেছি। জমি জমা কারাইল কেটে কেরা বড় করিচ্ছে ভেই, আর এক বোঝ ধান জান দেওয়া যায়, কিন্তু এটাই দেখলো না। আর বিশেষ করে দেখেন শুক্রবারের দিন জুমার নামাজের সময় ইমাম সাহেব যখন বলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, যখন ডানে বামে সালাম ফেরায়, তখন দেখবেন প্রথম যে কৌটোটা ছেড়ে দেয়, এই কিন্তু একটা টাকাও দেয় না, কথা ঠিক না ব্যাঠি? তার কারণ এই খালি কৌটো দেওয়ার জন্য ওটি বসে থাকে, এই শরম পাই, একটা টাকাও দেয় না। আর 2 নম্বর কাজটার কাছে যখন যায়, তখন মানুষকে দেখাবি কাঁচা 5 টাকা, মানে যখন কৌটো এটি আসলো, মানে কৌটো আসার আগে যে টাকাটা বাই করে থা লাগবে, তার থয় না। যেই মানুষ আসছে টক নিয়ে হাঁটুর উপরে ইয়ে দিয়ে ইনকে করে উঠছে, উঠে ইনকে করে বাই করিচ্ছে, জনগণ করছে কি কৌটো ছাড়ে রাখে, করছে একজন টাকা দিচ্ছে, পরে ওই টিনের স্টিলের কৌটো ইনকে আলোক করে দিচ্ছে, জনগণ ঠুন্ডুস করে উঠলো, তিনি তাও দেখে দান করলো। আর 3 নম্বরের কাছে যাই, কৌটো গেল, উনি আবার সেরা 5 টাকা, যেটা পানালা নেয়নি, বিড়িয়ালা ছয়নি, সেই সেরা 5 টাকা ইনকে করে দিচ্ছে, মানে ইনকে করে যান, কেউ না দেখে। সেরা টাকা তো চলে না। এক জায়গায় ফেসবুকে একটা স্ট্যাটাস দিচ্ছে যে টেপ মারা আর সেরার জাল টাকা যদি চালাবে চাও, 2 জায়গায় লাগাও, একটা হলো বিয়ে করে নিয়ে হুজুরের হাতের মধ্যে দাও, আর একটা হলো দোয়া করে নিয়ে হুজুরের হাতের মধ্যে দাও। শুনে আশ্চর্য হয়ে গেলেন, কিরে হুজুরেরা কি এতই ফকুননি যে সেরা টাকা আর জাল টাকা তুমি পেট্রোল খাওয়ার জন্য? ওই সেরা টাকা দিল, আর 4 নম্বরটার কাছে যখন কৌটো চলে গেল, ওই চো করে মারল টাকা। 4-5 জন পার হয়ে গেল, ফেরেশতা ডাক দিয়ে বলতেছে আল্লাহ, এই যে তাও মানুষ দেখে কাঁচা 5 টাকা দিল, এই যে তাও সেরা 5 টাকা দিল, আর এই শালা যে মারল ঠেলা আর রেজাল্ট। আল্লাহ ডাক দিয়ে বলতেছে ফেরেশতা সাক্ষী থাক, এই উঠে চুকে ওটা উঠে চলবে বাস, এই ফেরেশতা সাক্ষী থাক, এই যে এই শালা কৌটো ঠেলা মারলো, এই কৌটো ঠেলা মারলো না, এই জান্নাতকে ঠেলা মারে নাই করে। তাহলে এখন যদি আপনাদের কাছে না কিছু আবদার করি, প্রথমে দিবেন শোন, আজ ওটা উঠি, শোনেন টাকা দিবেন না কিন্তু উঠবেন না, আর টাকা যায়, টাকা যখন হাতে আসবি তকবির দিবেন ছিঁড়ে ছুটে, টাকা দেন আর না দেন জনগণ তার খুশি হয়ে যায়, যাই টাকা দিব তার খুশি হয়ে যায়, বুঝছেন ঘটনা? এই জন্য একটা লোক উঠবেন না, টাকা না হয় না দেন, কিন্তু উঠে গেলে বক্তার মনে কষ্ট লাগে। সমস্যা নেই, কিছুক্ষণের মধ্যে প্রধান বক্তা আসবে, আমি কিছুক্ষণ আলোচনা করব। আমি কিন্তু ওয়াজ এখনো কিছুই ধরিনি, কেবল এটা আগ্রহ করে থুছি, নিয়ে গেলে 4টি আমল করলে আল্লাহ 8টি জান্নাত দান করবে, সেই আমল ফিনিশিং দিয়ে আমি এখান থেকে বিদায় নিব। তার আগে মা বোনেরা আমার, আপনাদের মধ্যে মোটা মোটা টাকা
একটা নাম লিখে পাঠায় দেন। আপনাদের এই এলাকাতে এত সুন্দর একটা ইসলামী জালসা ও দোয়ার মাহফিল যুবকেরা করছে। এই মাহফিলটার অনেক খরচ আছে, প্রায় 70,000 টাকা খরচ, আরো বেড়ে যাবে। তারা তো ফ্রি, আমি তো ফ্রি ওয়াজ করবো না, আমি টাকা কন্ট্যাক্ট করে ওয়াজ করি, আমি ফ্রি ওয়াজ করি নি। তাহলে আমাকেও তো কিছু দেওয়া লাগবে। 20,000-এর জায়গায় 2 টাকা দিবি তো, কথা কম। সেই 2 টাকা যদি আপনারা না দেন তাহলে দিবি কই থেকে? 10 জন যদি দান করেন তাহলে একজনের দিতে বাঁচবে। মুসলমান বাবাজিরা আমার, ও পর্দালালের মা বোনেরা, ওয়াজ কিন্তু টাকার তেজত না সাপন্ত ফিনিশিং হবি না গো মা। 4টে আমল করলে আমার আল্লাহ রাব্বুল আলামিন 8টি জান্নাতের দরজা খুলে দিবে। সেই আমলটা কি কি এটা এটি আটকে থুসি। তার আগে একটু কালেকশন আপনাদের মধ্যে থেকে পাঠায় দেন গো মা। 2-4 জন মহিলা মানুষ ওঠেন, উঠে একটু কালেকশন করে পাঠায় দেন। আর আগামী বছরের জন্য মুরগি সুরগি আনা মহিলাদের মধ্যে থেকে মুরগি সুরগি বাকি লিখে দেন। যদি মুরগি না দেন আরবি দিয়ে বরদোয়া করে যাবো, কালকেই যান সব মুরগি গাওরা শিয়াল খায়। ও মা বোনেরা, কেরা কি দিবেন গোমা, জলদি করে আপনাদের মাঝে থেকে পাঠায় দেন গোমা। ওয়াজ যদি ফিনিশিং শুনতে চান, ও বাবাজিরা আমার, বাবার নিয়তে মার নিয়তে, মা মারা গেছে, বাবা মারা গেছে, তার নিয়তে 5,000 টাকা। বাবা বেঁচে থাকলে খাত, মা বেঁচে থাকলে খাত। মা বাবা কবর থেকে চাতক পাখির মতো চেয়ে আছে। আমার সন্তানেরা ওই সরবেরা মারা ইসলামী ওয়াজ হচ্ছে, ওখানে একটু যায় দান কর, আমি কবর থেকে ওই দানের সওয়াবটা পাই। যেরকম আমিন। ও বাবারা, কেরা কত দিবেন গো? জলদি করে 2 হাত তুলে একটু দেখান গো বাবা, যে আমি এটা দিব 1,000 টাকা, 500 টাকা কিনা। আব্দুল্লাহ মন্ডল বিশিষ্ট পোল্ট্রি ব্যবসায়ী, মানে ব্রয়লার মুরগি, যার কোনো পর্দা নাই, ওটাই ঘরে পোল্ট্রি মুরগির ব্যবসা, জয়পুরহাট। হাই সর্বনাশ, এটি সেটি না। ওই দেখি ব্যাপারটার মুরগির ব্যবসা করুক, সমস্যা নাই, কিন্তু টাকা দান করছে 10,000। তকবির আসতে হবে না জোরে হবে? আল্লাহ টাকা দান করছে 10,000 খান। আল্লাহ তুমি মেহরবান, কবুল করে নাও আল্লাহ বাবাদের দান। আল্লাহ দান করছে টাকা, আল্লাহ রাখো না ওই ভাইয়ের কোনো ঠেকা। মন জান হয় না কোনোদিন বেকা, পকেট জান কোনোদিন হয় না ফাঁকা। মরণ কালে তোমার নবীর সঙ্গে করাইও দেখা, জোরে কোন মারহাবা। আর 5-10,000 কেনা জলদি করে পটাপট একটু বলেন। স্টেজে এমন লোক নাই যে 5,000 টাকা আমি নগদ দিচ্ছি হুজুর, 10,000 টাকা আমি নগদ দিচ্ছি, আবার আগামীর জন্য বাকি দিব, কিছু লিখে দেন। একটু প্রস্তুতি থাকলে যুবকেরা করার ওয়াজ করতে সাহস পাবে। এই যুবকেরা যদি এটা না করে যাত্রা করত, বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে খালি সমানে যাত্রা হচ্ছে, যাত্রাগুলো দেখে মাথা মতো নষ্ট হয়ে যায়। প্রথম অংশ গানের যাত্রা, বেদের মিয়া জোসনায় আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জোসনা ফাঁকি দিয়েছে। জোসনা কি আসবে ফাঁকি দেয়? মিথ্যে গান না। তাহলে এই গানের যাত্রা যদি হয়, সেখানে কোটি কোটি টাকা, লাখ লাখ টাকা, আমরা হাজার হাজার টাকা দান করি। সে যেটি দান করলে বাপ মাও কবরে আযাবে ভুগবি, আর যেটি দান করলে বাপ মাও এই ওসিলা করে আল্লাহ কবর আযাব মাফ করে জান্নাত দান করবে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আর কেরা আছেন 5,000 টাকা? জলদি করে বাবা, জলদি করে। জাহিদুল ইসলাম এরুলিয়া কলেস্ট, 5,000 টাকা। আল্লাহ রাখো না তার কোনো ঠেকা, আল্লাহ পকেট রাখো না ফাঁকা, মন জান কোনোদিন হয় না বেকা। নবীর সঙ্গে কবরেতে তোমার নবীর সঙ্গে করায় দেখা। সকলে বলি আমি লিল্লাহি তাকবীর। আল্লাহকে নিয়তে 5,000 টাকা দান করছে। আল্লাহ তুমি ভালো জানো। আল্লাহ মনের নিকাশা পূরণ করে দাও। আল্লাহ বাবা আত্মীয় স্বজন অন্ধকার কবর চলে গেছে, আল্লাহ কবর আযাব মাফ করে দাও। আল্লাহ কবর গুলি জান্নাতের বাগান বানায় দাও। ও পর্দার আলোরে মা বোনেরা, তাড়াতাড়ি গো মা পাঠায় দেন। খাতার মধ্যে, এই মহিলাদের মধ্যে খাতা পাঠিয়ে দেন। ও মা বোনেরা, আপনাদের মধ্যে খাতা চলে গেছে। ও মা, 10টা মুরগি, 5টা মুরগি, 1টা মুরগি, যার যেরকম সমর্থ হয় আগামী বছর দিবেন।
আর নগদে আগে পাঠিয়ে দেন। 10 কেজি চাউল, 5 কেজি চাউল, 5 মণ চাউল, 100 মণ চাউল, যার যেরকম সমর্থ হবে গো মা একটু বাকিতে লিখে দেন। যুবকেরা একটু সোজা পাবে, এটা লেখা থাকলে ওই বাজেটের উপর তারা খরচ করবে। এত সুন্দর প্যান্ডেল আমি স্বপ্নেও কল্পনা করিনি। আর আপনারা এত লোক এখানে হবেন এটাও আমি স্বপ্নেও কল্পনা করিনি। আল্লাহ পাক এই জায়গায়, এই জান্নাতের বাগান, অনেক বাধা হওয়ার পরেও এই মাহফিলটা আমাকে ডেট দিয়েছে। আজ থেকে 3 মাস আগে এই দাওয়াত নিয়েছি, কিন্তু কিছুদিন আগে 10 দিন আগে আমাকে ফোন দিয়ে বলতেছে, হুজুর হ্যালো, আমাদের ওয়াজটা ভাঙ্গে গেল। আমার তো মাথা মুতো হ্যাং হয়ে গেল। এই ডেটে আমার 5টা দাওয়াত ছিল, প্রধান বক্তা সেলে ফেলে থুয়ে আমি বাড়ির কাছে আসছি, কিন্তু সেই ওয়াজটা যদি ফোন দিয়ে কয় হ্যালো, ওয়াজটা ভাঙ্গে গেল, আমি বাংলাদেশে আর নাই। আমার অন্তর চলে গেল। তাহাজ্জুদের নামাজ 2 রাকাত করে আল্লাহর কাছে 2 হাত তুলে তো চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করে কান্নাম, আল্লাহ গো, এই সরবেরা মারার মাহফিলটা আমার থেকে 3 মাস আগে দাওয়াত নিয়েছে, সেই দাওয়াতে আমার 5টা ডেট আসছে, কিন্তু আমার ওই মাহফিলটা হচ্ছে না। আল্লাহ তুমি ওই গ্রামের সকল মানুষদেরকে হিদায়াত দান করে দাও, সকলেই যেন একাত্রিত হয়ে মন মানসিকতা এক হয়ে জান্নাতের বাগান, তোমার বাগান যেন ওখানে কবুল হয়ে যায়। 2 দিন পরে আমাকে আবার লক করে বলতেছে, হুজুর আমাদের ওয়াজটা ইনশাল্লাহ ডেট, ওই ডেটেই ওয়াজ হবে। আমি তখন হলাম খুশি, মুখে নিলাম হাসি, বললাম আল্লাহ তুমি ওই মাহফিলটাকে শুধু আজকে নয়, কাল কিয়ামত পর্যন্ত ওই মাহফিলটা এখানেই জারি থাক। এটা আপনারা চান নাকি? পিছনের লোক চাচ্ছে না, পিছনের লোক করিচ্ছে না তো। আপনারা কি চান যে মাহফিল প্রতি বছর এখানে হোক? কেরা কেরা চান না 2 হাত তুলে আল্লাহ দেখা। চান না কেরা কেরা সেটা এবার চান কেরা কেরা 2 হাত তুলে আল্লাহকে দেখান। থাকবে তাহলে খালি চালিয়ে হবে। এই মাহফিল হওয়াতে এখানে কিছু দিলেও হবে, না দিলেও কথা কন নাকি? এই মাহফিল হওয়াতে এখানে দিলেও হবে কিছু, না দিলেও, না দিলেও দেওয়া লাগবে, না দিলেও হবে। না দিলে কেমনে হবে? আনারুল ইসলাম বাবার দোয়ার জন্য, আনারুল ইসলাম বাবার দোয়ার জন্য। এই দেখেন মোটা পাটি আসিচ্ছে কেবল লগত, লগত মোটা পাটি বক্তার হাতত দেন, ইনশাল্লাহ দোয়া করে দেবো। কি নাম? আনারুল, আনারুল ইসলাম। মায়ের জন্য সেনাবাহিনী চাকরি করে, বাবার জন্য অবসরপ্রাপ্ত সেনাবাহিনী। 2000 টাকা আল্লাহ দান করছে। যেই নিয়তি, আল্লাহ সকল প্রকার নিয়ত কবুল করে নাও। আল্লাহ টাকা দান করলো 2000। আল্লাহ 2000 টাকা দান করার উসিলায় আল্লাহ তার বাবা আত্মীয় স্বজন পূর্বপুরুষ যারা অন্ধকার কবর চলে গেছে, আল্লাহ সকলের কবর আযাব মাফ করে দাও, কবরটাকে জান্নাতের সাথে মিল করে দাও। সকলে বলে আল্লাহুম্মা আমিন। নদীর এই কোল ভাঙ্গে ওই কোল করে, এই তো নদীর খেলা, সকাল বেলা আমির রে তুই ফকির সন্ধ্যাবেলা। এই থেকে যুবক ভাইরা ওঠেন নাকে, মুদে মুদে থেকে একটু ওঠেন, খালি ওয়াজ শুনলে হবি না, যার কাছে যা আছে মুখে নিয়ে আসেন আর দোয়া লিয়ে যান গো ভাই। আর আগামী বছরের জন্য হুজুর আমি 20 কেজি চাউল ছেলেগিরের মধ্যে থেকে দেখতে চাই। কি আছেন? আমি 20 কেজি চাউল, এখানে তবরক হবে, হাজার হাজার মানুষ খাবে। এবং আমি বলতে চাই আগামীর জন্য একটা খাসি এটি জবাই হবে আগামী বছর। সেই প্রস্তুতি এখানে যুবকেরা নেবে। এবং আমি চাই একদিন না একদিন এই মাহফিলে আমি গরু জবাই করার অনুমতি দিয়ে দিব। যখন মারহাবা, সেটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে ব্যবস্থা করে দিবে। আজকে না হলেও 20 বছর পরে, কিন্তু তবরক বন্ধ হবে না। দোয়া শেষ করে বা আমার নিয়তে আমরা সকলে দোয়া খাই শেষ করে একটু করে আল্লাহ যেটা আমাদের রিজিকে রেখেছেন সেটা আমরা নিয়েই বাড়ির দিকে ফিরবো ইনশাআল্লাহ। কিন্তু কেউ উঠবেন না। জি, 20 কেজি চাউল। কি নাম? আনারুল ইসলাম। বাড়ি কুটি বাবা? লেখে নাম তো। এই সরতি, এই সরতি আনারুল ইসলাম। বাবাজি 20 কেজি চাউলের সাথে এমুক আসেন, তেমুক আসেন, এটা মুসাফা করে যান। দোয়া দুমো বাবা, এমুক আসেন। সময় দেন।
বলবো মহিলাদের 4টি আমল বলে মোনাজাত করবো, কিন্তু যদি না দেয় বলবো না, আদ্র থাকে। জি আলহামদুলিল্লাহ, আপনার তো নুরানি চেহারা, কালো মানুষ, ঠিক আছে। আমি আগামীর জন্য জনগণ একটু শুনতে চাচ্ছে, তো তকবির আসতে হচ্ছে, জোরে মারলো 20 কেজি চাউল আগামী বছর আপনি আল্লাহ বেঁচে থাকলে, মানে নিয়তের উপর কাজের নির্ভর, আপনি নিয়ত করলেন না, এর আগে যদি মারা যান তাহলে ওই তার ধরা চাউল দেওয়ার দিলে যে সব পেলেন ওই সব কবরে আল্লাহ পৌঁছে দিবে। আলহামদুলিল্লাহ, তাহলে এর সাথে 5 কেজি মরিচ দিলে কেমন হয়? আবুতি করলেন, অপমান করেন না, না তারপরও এটা মানুষের মধ্যে নাম থাক। আনারুল ইসলাম 5 কেজি মরিচ, এবার কন্ত পোলা খরচ হতে নুন যা লাগবে, আমি তো 2 ট্রাক লাগবে আর 1 ট্রাক লাগবে। আনারুল ইসলাম আল্লাহ ভাইজানেরা এই মাহফিল করতেছে, আল্লাহ 20 কেজি চাউল দান করলো, আগামী বছর যদি বেঁচে থাকে দান করবে। আল্লাহ 5 কেজি মরিচের আবদার করলাম, সেটাও দিতে চাইলো। আল্লাহ তার আত্মীয় স্বজন পূর্বপুরুষ যে অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ এই দান করার বিনিময়ে আল্লাহ কবর আযাব মাফ করে দাও, আল্লাহ কবর গুলি জান্নাতের বাগান বানায় দাও। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর বারণ 5 কেজি চাউল 1000 টাকা, 500 টাকা নগদ, 200-300 টাকা, 200 টাকা। ও মা বোনেরা, এখনো বলে টাকা আসছে না গো মা, 500 টাকাগুলো পেটে দেন না কে গো মা, এতক্ষণ কোথার মধ্যে তুলছেন কে? যত স্বামীর পকেট মারা টাকা আছে সব টাকাগুলো নিয়ে আসে। পকেট মারা বোঝেন? তার কারণ স্বামী ছেলের যখন কাপড় ধোবার যায় তখন পকেট হাতায়, পকেট হাতায় না, হাতে দেখেছে আছে নাকি, কুটি কি আছে, সব হাতে ছুঁয়ে দেয়, বলছে ও আছি আর বাপ, তোমার পকেট করলে 100 টাকা পাচ্ছি, করতে নে। অপমান করেন না, আর করে আসবো না। বিলাল ভাই বলেন 5 কেজি পেঁয়াজ দিব, তাহলে মনিরার পেঁয়াজ আপাতত কিছু হচ্ছে, আগামীতে তবরক হবি, এই তবরক হাজার হাজার মানুষ এই সব একটা করে চাউলে 70টা ফেরেশতা লাগে বানাতে, তাহলে এই সব আমরা পাবো। আমাদের আত্মীয় স্বজন অন্ধকার কবরে চলে গেছে, তারাও সওয়াব পাবে এই দানের উসিলা করে। এটা আসলে দোয়ার মাহফিল, এই মাহফিল থেকে আমরা খাস করে দোয়া করব, আল্লাহ পাক যেন সকলের পূর্বপুরুষ আত্মীয় স্বজনের কবর আযাব মাফ করে দেয়, কবর জান্নাতের বাগান বানায় দেয়। আমার সামনে অনেক পরিচিত লোক দেখতেছি, নাম ধরলে কিন্তু অপমান হবেন, কেন 50 টাকা 100 টাকা যার কাছে যা আছে, 300 টাকা 200 টাকা 500 টাকা জলদি করে নিয়ে চলে আসেন। ওয়াশটা কিন্তু মহিলাদের এটা ফিনিশিং দিয়েই নেওয়া লাগবে, এতে আজ থাকার যায়। কথা বলেন, কালেকশন করেছি দেখে মন খারাপ করেছেন, তার কারণে এই ওয়াজের এটা খরচা আছে না। যদি এই আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, এই চাদর ধরে নিয়ে যান। আর মহিলাদের মধ্যে চাদর কত টাকা, 70 টাকা উঠলো মহিলাদের মধ্যে, এটি নিয়ে আসেন দেখি। কি নাম? তাহিরুল ইসলাম, সহসভাপতি তাহিরুল ইসলাম। কত দিচ্ছেন? 5000। বিশিষ্ট ব্যবসায়ী হাসনাপাড়া। কিসের দোকান ভাই? আইলে তাহলে তো মোটা পাটি, সারের দোকান তো মোটা পাটি। হ্যাঁ, আপনি আগামীতে না গরু গোস্ত না কোন কি করেন না, গরু গোস্ত যাই পারেন আপনি বলেন না, নাম থন, জনগণ শুনুক। গুলো ছিটে গেছে রে, এটা খাসি তকবীর জোরে হবি। আনারুল ভাই সহসভাপতি, আগামী বছরের জন্য করে একটা খাসি ভাই বড় চা দিবেন, 15,000-এর 20,000-এর বাজেটে ইনশাল্লাহ। আমরা আজকে আমার প্রধান বক্তা সাহেবকে বলবো আনারুল ভাইয়ের জন্য এবং সভাপতি সাহেবের জন্য খাস করে দোয়া করবেন। তাদের আত্মীয় স্বজন পূর্বপুরুষ যারা অন্ধকার কবর চলে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন এই দান করার নিয়তের কারণে কবরে আযাব যেন মাফ করে দেয়, কবরগুলি যেন জান্নাতের বাগিচা বানায় দেয়। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ও পর্দার মা বোনেরা, টাকা কিন্তু এখনো আইলো না গো মা, প্রধান বক্তা মঞ্চে চলে আসছে, যদি ফিনিশিং নিবেন স্থান গো মা, জলদি করে পেটে দেন। এলে প্রধান অতিথি বক্তব্য মাইক ধরলে আর ছাড়ে না,
আমি কিন্তু ওয়াজের আগাও কইনি, পাছাও কইনি, ওয়াজ হতে যাইনি, তাতে আমার সময় শেষ। কালেকশন করার কথা বলা হয়েছে। আমি আপনাদের দোয়াতে 29 জেলায় প্রধান বক্তার ওয়াজ করি, 4 ঘন্টা পর্যন্ত ওয়াজ করছি। আল্লাহ পাক, আমি মানুষ ছোট, আমার দেখে কিন্তু আপনাকে পছন্দ হয়নি। প্রথম যখন টেজে আসছি, চ্যাংরা প্যাংরা বলছে, হুজুর আপনাকে দেখে কিন্তু মানুষ কম পছন্দ করছে না, ফাটাইয়েন। আমি বললাম, টেজত না যাতে কেমনে ফাটাবি? তো প্রধান বক্তা হলে 3 ঘন্টা 3.5 ঘন্টা ওয়াজ করা যায়, কিন্তু দ্বিতীয় বক্তা, তারপরেও প্রধান অতিথিরা সময় শেষ করলে আমার করার কিছুই নাই। কথা বলেন ঠিক না ঠিক? অনেক প্রাণ মনের মধ্যে খালি ওয়াজ লাফালাফি পাঠতেছে, কিন্তু সময় নাই, এই জন্য করা যাচ্ছে না। মহিলাদের মধ্যে থেকে চাদরটা পাঠে দেন, আর আমি মহিলাদের তখন এটা সমস্যা হবে। ও পর্দার আড়ালে মা বোনেরা, আপনাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, মহিলারা যদি 4টি কাজের ব্যাপারে গ্যারান্টি দিতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলাদের জান্নাতে যাওয়ার ব্যাপারেও গ্যারান্টি দিয়ে দিলেন। যেরকম সুবহানাল্লাহ। তার মধ্যে 1 নম্বর হলো, কোন মহিলা যদি 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করতে পারে টাইম মতে, কি নাম, আসাদুজ্জামান, আগামী বছর আল্লাহ বাঁচে রাখলে 10 কেজি চাউল, জোরে কোন মারহাবা, লিল্লাহ তাকবীর। আর 10 কেজি হলে কেন 1 মণ হবি? হ্যাঁ, আর 10 কেজি হলে কতরি হচ্ছে চাউল? 1 মণ হলো নাকি? আচ্ছা, প্রধান বক্তা আদায় করবি, সময় শেষ। হ্যাঁ, আমি এটা বলে শেষ, প্রধান বক্তা কালেকশন করবি, আমি আর নাই ভাই। এখন এটা 4টে আমল, এটা আমি বলে ইনশাল্লাহ বিদায় নিচ্ছি। 1 নম্বর হলো, কোনো মহিলা যদি ওই ফরজ নামাজ টাইম টু টাইম আদায় করতে পারে, তাহলে ওই মহিলার ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার ব্যাপারে গ্যারান্টি দিয়ে দিল। জয়বান সুবহানাল্লাহ। 2 নম্বর হলো, মহিলারা যদি রমজান মাসে ফরজ পর্দা করতে 11 মাস পর 1 মাস রমজান শরীফের ফরজ রোজা ঠিকমতো আদায় করতে পারে, ওই মহিলার জান্নাতে যাওয়ার ব্যাপারে আমি আল্লাহ গ্যারান্টি দিয়ে দিলাম। এবারে সুবহানাল্লাহ কবেন না? 3 নম্বর হলো, স্বামী যখন বেঁচে থাকবে, কাছে থাকবে, স্বামীর খেদমত করলে স্বামীর হক আদায় হয়ে যাবে। স্বামীর খেদমত করা হলো ফরজ। ও মা, স্বামীর খেদমত যদি করতে পারে, তাহলে আপনাদের ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার ব্যাপারে ঘোষণা করে দিল। জোরে কোন সুবহানাল্লাহ। 4 নম্বর হলো, ফরজ পর্দা পুশিদা নিয়ে মহিলারা যদি ফরজ পর্দা পুশিদা নিয়ে থাকতে পারে, ওই মহিলারা জান্নাতে যাওয়ার ব্যাপারে আমি আল্লাহ গ্যারান্টি দিয়ে দিলাম। কিন্তু আমাদের মা বোনেরা পর্দা করে না, মা বোনেরা স্বামীর খেদমত করে না। স্বামী যদি কয়, এ বিবি ভাত বেড়ে দাও তো, স্বামী কইতে, কি ভাক্কা শুরু করছো, এতটুকুনা ঘাস ছেলে নিয়ে এসে ভাত বেড়ে খাবার পাও না, অনেক রকম কথা কয় কিনা। আরো যুবক যুবতীর অনেক ওয়াজ ছিল, কিন্তু আমি করতে পারলাম না। আরো 4 ঘন্টা ওয়াজ করলেও ওয়াজের কোনো লাইনই ধরিনি, কেবল ভূমিকা শেষ করলাম। কিন্তু যে কথা বললাম, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন, বক্তা শ্রোতা সবাইকে আল্লাহ পাক, মা বোনেরা আমার, বেশি ওয়াজ করে পারলাম না, মন খারাপ করবেন না। আল্লাহ যদি অন্য কোনো দিন বাঁচে রাখে, তাহলে ইনশাল্লাহ এসে আপনাদের মাঝে দীর্ঘ সময় আলোচনা করব। আমার জন্য খাস করে দোয়া করবেন। আমার বাড়ি সারিয়াকান্দি থানা, বগুড়া জেলা, ইউনিয়ন হলো নার্সি, গ্রাম হলো গণকপাড়া, ঠিকানা হলো গণকপাড়া ঈদগাহ মাঠ। ঠিক আছে? আমাকে যদি আপনাদের এলাকার কোনো জায়গায় আল্লাহ নিয়ে আসে, তাহলে দীর্ঘ সময় ইনশাল্লাহ আলোচনা করব ইনশাল্লাহ। আর আমার সাথে যোগাযোগ করতে চান, তাহলে এখানে এই ডিগ্রোটার কি নাম, রনি ডিগ্রোটার, এবং আরেকজন আছে না, খোকা ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। খোকা ভাইয়ের সাথে যোগাযোগ করলে ইনশাআল্লাহ আমাকে পাবেন। এগুলো যে কয় মিনিট আলোচনা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন বক্তা শ্রোতা সবাইকে আমল করার জন্য তৌফিক দান করুক। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমাকে
হক্কানি আলেম বক্তা হিসাবে কবুল করে নেয়। সকলে বলে আল্লাহ। আল্লাহ যারা মন থেকে বলছে আমিন, তাদের জন্য তুমি হও জান্নাতের জাবিন। আরেকটু জোরে বলি আমিন। এগুলো আমার সংক্ষিপ্ত আলোচনা আজকের মনে এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।